মনটা আজ ভীষণ খুশি, কি হলো না হলো সব কিছু এখন বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল উঠে দেখি এতগুলো মেসেজ এসে ভরে আসে, এতগুলো ড্রেস আজকে ডেলিভারি করব। আমি তো ভীষণ খুশি, সব এক একটা করে করে সব প্যাকেট করতে লেগে গেলাম। একদম মা ছেলে মিলে খুব একদম তাড়াহুড়া করে সব প্যাকেট করতে লেগে গেলাম। এতটাই ভালো লাগতেছে, এতটাই ভালো লাগতেছিল কি বলবো। আসলে ভালো কাজ করতে তো ভালোই লাগে, তাই না? তো এই যে সব তাড়া করে যেহেতু বেলা করে উঠছিলাম, তাতে দেখি মেসেজগুলো সব রিপ্লাই করে পরে সব প্যাকিং করতে দিয়ে গেলাম। ডেলিভারি ম্যান চলে আসবে, যেহেতু আজকে শুক্রবার, বাসাতেও বেশ কাজ। তার ভিতরে আমার ছেলেটা এই যে দুষ্টামি করা শুরু করছে তো করছেই। তো এটা কিন্তু রসগোল্লা ভেবেন না কেউ, হ্যাঁ, এটা হলো মিষ্টি আলু আর ময়দা দিয়ে আটা গোলায় গোল 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 করে রেখে দেওয়া, আর এটা হচ্ছে তার পরোটা। তো আজকে আমরা এই সুস্বাদু পরোটা দিয়ে খাবো ছোলার ডালের রান্না, তাও আবার খুবই ঝাল ঝাল করে, হ্যাঁ। তো এখানে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে শীষ মারার জন্য, আর এখানে একটু সামান্য মশলা করে এটা কষাতে দিল। তো আজকে যেহেতু শুক্রবার, তো সকালে একটু ভিন্নতা না হলে একদমই ভালো লাগে না। আর যেহেতু আজকে একটু মনটাও বেশ ভালো ছিল, তো একটু মজা মজা করে রান্নাবান্না আর কি। তো এই যে এখানে দিচ্ছি ধনে পাতা, ডালটা বেশ হয়ে গেছে। এখন সবাইকে গরম গরম এটা পরিবেশন করার পালা। তো সবাই এটা খেতে খেতে বেজে গিয়েছিল বেলা 12টা। তো এই যে আমরা এখন নাস্তা পানি সব করছি, দেখেন কত সুন্দর লাগছে না, একদম রুটির সাথে সেই মজা। রুটিগুলো কিন্তু ভীষণ মজা, মিষ্টি আলু রুটি যে এতটা মজা হয় একবার খেয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই পরোটা খেতে। আর শীতের সময় গরম গরম এরকম ডাল রুটি কিন্তু পরোটা বলেন খুবই মজা। আবার যদি সবাই কিন্তু বসে থাকে, কখন সবাই ঘুম থেকে উঠবে, সব একসাথে বানায়, সব একসাথে খাওয়া হবে, এই জিনিসটাও কিন্তু বেশ মজা। তো আমি এইদিকে গরুর মাংসটা ভিজাই দিলাম, গরুর মাংসটা রান্না করব আজকে। যেহেতু জুম্মার দিন, তো দুপুরে টাইম মতো সবার খাওয়া দিতে হবে। তো এখানে আমি সব হাতে মাখায় বসাই দিব। এখানে আমি সব মশলাগুলো সব দিয়ে দিলাম গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ। এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে গরুর মাংসটা। আর এখানে এই যে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, একদম পেকে পেকে লাল টসটসে হয়ে গেছে সেইগুলো। আমার এই ধরনের কাঁচামরিচগুলো রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এই যখন দিয়ে দিলাম সয়াবিন তেল, তো এটা দিয়ে খুব সুন্দরভাবে হাতে মাখায় 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 নিব। তারপর এটা বসায় দেবো চুলোতে। আর দেওয়ার আগে হাতে যে মশলাটা ছিল সেটা খুব সুন্দরভাবে কাঁচায় কুচায় দিলাম। আর এখন দিয়ে দেবো একটু হাত ধোয়া পানি, যেটা না দিলেই না। তো একটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আগে কিন্তু এলাচ দারচিনি আমি দিয়ে রেখেছি, কিন্তু এর ভিতরে একটা জিনিস আমি দিইনি সেটা কিন্তু বলতে হবে, হ্যাঁ। তো এই যে এখন আমি দিয়ে দিলাম এটা রান্না করতে। এখন এই দেখেন আকলা করে তেল উঠে পড়ছে, একদম কি সুন্দর লাগছে না দেখতে। তো এটা রান্না করার পর এখন দিয়ে দেবো এখানে পানি আর আলু। আলু ছাড়া তো আমার বাসায় কেউ গরুর মাংস ছুঁয়েও দেখবে না, ভোলা ভুল খাবে কিন্তু অতটা মজা করে না। তো এই যে এখন রেখে দিলাম ভাতের চাল, আর দিয়ে দিলাম পোলাও চাল, আর দিয়ে দিলাম মসুরির ডাল। এইগুলো দিয়ে এখন খুব সুন্দর একটা ঝরঝরা খিচুড়ি রান্না করব। আর আমার হাতের এই খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। তো এখানে চাল ডাল, 2 রকমের ডাল, এগুলো নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ছেঁকে রেখে দিলাম। এখন দিয়ে দেবো আমি তেল। তো এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, আর রসুনের পরিমাণটাও কিন্তু বেশ দিব। তো এগুলো দিয়ে আমি এর সাথেই দিয়ে দেবো চালগুলো, কারণ পেঁয়াজটা আগে ভাজবো না, তাহলে চাল ভাজতে টাইম লাগবে, ওইটা পুড়ে যাবে। তো এখন এই ভিতরে দিয়ে দিলাম পরিমাণে বেশি রসুন, আর দিয়ে দিলাম আস্তে আস্তে কাঁচামরিচ। তো খুব ভালো করে এটা ভেজে নেব। আর খিচুড়ি কিন্তু সবচেয়ে মজা হয় যদি ভালো করে ভাজা হয়। তো এখানে আমি দিলাম কিছুটা মটরশুঁটি, এখন আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম। আর এই খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই পানি গরমটা দিতে হবে, না হলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো এই যে আমার খিচুড়িটা পানি দিয়ে দেওয়া হলো, এখন এটা সুন্দরভাবে নাড়ানাড়ি করে আবার একটু ঢেকে দেবো। আর এই ফাঁকে আমার মা চলে এসছে, যে ঠান্ডা ভাত রাখা ছিল আর ছিল গতকালে মূলো রান্না। তো সেটা দিয়ে মা বলছে শীতের সময় এইটাই খাওয়াই দিই, অনেকক্ষণ ধরে রান্না করতেছি। তো মা রান্নাঘরে চলে এসেছে খাওয়াতে। তো এইটা কিন্তু খুব মজা ছিল, পেটটাও বেশ ভরে গেল। তো এই যেদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেল আমার, আর এদিকে চর্বি গরম গরম একটু খেয়ে টেস্ট করতেছিলাম আমরা কেমন হলো। তো এদিকে হচ্ছে বেগুন ভাজা করব, তার জন্য এখানে কড়াইতে দিলাম তেল। যেহেতু জুম্মার নামাজের টাইম, তারপরে আবার ব্যস্ততা, তো অত বেশি তাড়াহুড়া মাঝে এটা করে ফেললাম। যাই হোক, তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলো না। ব্যাস খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে, একদম মাখা মাখা ঝরঝরা। আর এদিকে বেগুন ভাজাটাও কিন্তু সেই চলে আসছে আম্মা ভাজার জন্য, মানে সে একটু হেল্প না করলে তার হয় না। তো এই যে হয়ে গেল আজকে দুপুরে একটা ছোট্ট আয়োজন। তো সবাই আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রেখো, ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে রেখো। তো বললাম না, এই যে আমার পার্সেলগুলো কিন্তু সব রেডি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রেখো। আল্লাহ হাফেজ।